إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আমানত এমন একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আমানতটা আমি এই মানুষের উপর দেওয়ার আগে আমি এই আমানতটা দিতে চাচ্ছিলাম আকাশকে, এরপরে এই আমানতটা দিতে চাচ্ছিলাম জমিনকে, এই আমানত দিতে চাচ্ছিলাম পাহাড়কে। এইগুলা আয়তনের দিক দিয়ে মানুষ থেকে বড় না ছোট? মানুষ থেকে বড়। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আমানতের দায়িত্বটা তাদেরকে দিতে চাচ্ছিলাম, তখন তারা অস্বীকার করেছিল, তারা এর ভয়ে অস্বীকার করেছিল যে আমানতের মতো ভারী একটা জিনিস আমরা নিতে পারবো না। এরপরে আল্লাহ তাআলা বলেন এই আমানতের দায়িত্বটা নিল মানুষেরা। এরপরে ইন্নাহু কানা যালুমান জাহুলা, সে হয়ে গেল জালেম, সে হয়ে গেল মূর্খ, শরীয়ত সম্পর্কে অজ্ঞাত। আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ তাআলা আনহু ওনার বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল কারীমির রহমান ওয়া তাফসীরি কালামিল মান্নানের মধ্যে নিয়ে এসেছেন এই আমানতের দ্বারা উদ্দেশ্য কি? শুধুমাত্র টাকা পয়সার আমানত নাকি অন্য কিছুর নামও আমানত? তিনি বলেছেন শুধুমাত্র টাকা পয়সার নাম আমানত না। আমি আপনার কাছে টাকা রাখলাম, যেভাবে রাখলাম সেভাবে ফিরিয়ে দিলেন, এটাও এক ধরনের আমানত। ঠিক তেমনি ভাবে আমি আপনার কাছে একটা গোপন কথা রাখলাম, সেই গোপন কথাটাও আমানত। ঠিক তেমনি ভাবে আপনি জানেন কি কাজ করলে আমি অপমানিত হব, কোন কথা বললে আমি অপমানিত হব, কিন্তু আপনি এই কথাটা বললেন না। এর মানে আপনি আমার সম্মানের হেফাজত করলেন। একজন মুমিনের সম্মান, ইজ্জত, আবরু আরেকজন মুমিনের কাছেও আমানত স্বরূপ। সুতরাং কোনো ব্যক্তি যেমন ভাবে মানুষের টাকা পয়সা আত্মসাৎ করলে খেয়ানতকারী হয়, একজন মুমিন ইচ্ছা করে যদি আরেকজন মুমিনের সম্মান হানি করে, সেও এক ধরনের খেয়ানতকারী। এরপরে আমি আর দীর্ঘ আলোচনায় যাচ্ছি না, চলে যাচ্ছি আমাদের পূর্বসূরি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আমানতের রক্ষা করেছেন। আল্লামা আবু দাউদ আস-সিজিস্তানি রাহিমাহুল্লাহু তাআলা আনহু ওনার বিখ্যাত কিতাব, ওনার একটা বিখ্যাত কিতাব আছে আবু দাউদ শরীফ। তো এছাড়াও আরেকটা বিখ্যাত কিতাব আছে কিতাবুজ যুহদ। হযরত আবু দাউদ রাহিমাহুল্লাহু তাআলা আনহু ওনার বিখ্যাত কিতাব কিতাবুজ যুহদের মধ্যে নিয়ে এসেছেন। তিনি বলেন আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدم عمر بن الخطاب رضي الله تعالى عنه إلى الشام قال لأبي عبيدة اذهب بنا إلى منزلك। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয় খলিফা ছিলেন, তখন তিনি শামের মধ্যে গেলেন। শামের মধ্যে গিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, ওই সময়ের শাম প্রদেশের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে গিয়ে বললেন, আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি তো আপনার কাছে এই শাম নগরের আমানত তুলে দিয়েছিলাম, আপনি এই শাম নগরের আমানত কতটুকু রক্ষা করেছেন? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ইবনুল খাত্তাব বললেন, আমাকে আপনার বাড়িতে নিয়ে চলুন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া মা তাসনাউ বিমানজিলি, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার ঘরে গিয়ে কি করবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযহাব বিনা ইলাইহি, আপনি আমাকে আপনার ঘরে নিয়ে চলুন। ক্বালা আবু উবাইদা ওয়া মা তুরিদু ইল্লা আন তা'সুর আইনাইকা আলাইয়া। খলিফাতুল মুসলিমিন, আমি তো দেখতেছি আপনি আমার বাড়িতে যাইবেন, আমার সম্পদ তল্লাশি করবেন, আমি মন্ত্রী হয়ে কি করেছি কি না করেছি আমি তো দেখতেছি। আপনি আমার বাড়িতে গেলে আমার জন্য আপনার কান্না করা ছাড়া আর কোনো পথ থাকবে না। কেন বললেন এই কথা? এই বলে তিনি হযরত ওমর ইবনুল খাত্তাবকে ওনার বাড়িতে নিয়ে গেলেন।
বাড়িতে নিয়ে যাওয়ার পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখলেন এত বড় একজন মুখ্যমন্ত্রী, শামের মতো একটা প্রদেশ, এই শাম প্রদেশের গভর্নর হযরত আবু উবাইদা ইবনুল জাররার ঘরে কিছু নাই। আবু উবাইদা ইবনুল জাররাকে ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বললেন, আবা উবাইদা আইনা মাতাউ, আবু উবাইদা তোমার ঘরের বড় বড় সামানাগুলো কোথায়? তুমি না একজন মন্ত্রী, তুমি না একজন গভর্নর, তোমার ঘরে তো দামি দামি সোফা থাকার কথা ছিল, তোমার ঘরে না দামি দামি ফার্নিচার থাকার কথা ছিল, তোমার ঘরে না দামি দামি খাট পালং থাকার কথা ছিল, এগুলো কোথায়? আমি তো এগুলো দেখতেছি না। ওয়ামা রাআইতু ইল্লা লিবাদান আও শান্নান আও সাহফাতান, আমি তো আপনার ঘরে সাধারণ একটা খাতা কম্বল দেখতেছি, আমি তোমার ঘরে সাধারণ একটা পানির জগ দেখতেছি, আমি তোমার ঘরে সাধারণ একটা পানির মস্ক দেখতেছি। আপনি না একজন ওই জায়গার গভর্নর, একজন মুখ্যমন্ত্রীর অবস্থা কেমন হওয়া উচিত? তখন আবু উবাইদা ইবনুল জাররাহকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, আবু উবাইদা আইন্দাকা তুআমুন, তোমার বাসস্থানের অবস্থা দেখলাম, তোমার খাবার দাবারের অবস্থা কেমন দেখি। আবু উবাইদা ইবনুল জাররাহ ফাকামা, আবু উবাইদা ইবনুল জাররাহ দাঁড়াইলেন ইলা জাওনাতিন মিনহা, উনার ঘরের একটা কোণার দিকে, ঘরের কর্নারে গিয়ে একটা জুড়ি থেকে ফাআখাযা মিনহা কুসাইরাত, এই গভর্নর সাহেব, ওই মন্ত্রী সাহেব একটা জুড়ির থেকে কিছু রুটির টুকরা নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খাবারের অবস্থা দেখে কান্না করে ফেললেন, বললেন, আবু উবাইদা তুমি না একজন মন্ত্রী, তোমার ঘরের বাসস্থানের অবস্থা যেমন হয়েছিল, কিন্তু তোমার ঘরে তো তাজা রুটি পর্যন্ত নাই, তুমি এটা কেমন করলে? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে আগেই বলেছিলাম আমার অবস্থা দেখলে আপনি কান্না করবেন। ইয়াকফিকা মিনাদ দুনিয়া মা বাল্লাগাকা মিনাল মাকিল, তিনি বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি একজন মন্ত্রী হয়েছি ঠিক আছে, কিন্তু আমার চিন্তাধারা কেমন দেখেন। ইয়াকফিকা মিনাদ দুনিয়া মা বাল্লাগাকাল মাকিল, দুনিয়া আপনার জন্য এতটুকু পরিমাণ যথেষ্ট, যেই পরিমাণ দুনিয়া আপনাকে দুপুরের খাবারের গ্যারান্টি পর্যন্ত দিতে পারে। আপনি তো সকালে খাওয়ার পরে দুপুরে খাবেন কিনা এই গ্যারান্টি নাই, কিন্তু আপনার ঘরে সকালে খাওয়ার পরে দুপুরের ব্যবস্থা আছে, এটাই যথেষ্ট। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবা উবাইদা গায়রাতনাদ দুনিয়া কুল্লানা গায়রাকা ইয়া আবা উবাইদা, আবু উবাইদা আমাদেরকে ব্যতীত, আপনাকে ব্যতীত দুনিয়া আমাদের সবাইকে পরিবর্তন করে দিয়েছে। কারণ আবু উবাইদা তো উনি একজন গভর্নর, আমাদের দেশে তো প্রদেশ নাই, এজন্য গভর্নর নাই, কিন্তু আমাদের দেশের একজন সাধারণ মন্ত্রীর চলাফেরা কেমন, একজন এমপির চলাফেরা কেমন, একজন ইউনিয়ন চেয়ারম্যানের চলাফেরা কেমন? অনেক সময় তো তাদের খাটের নিচে দেখা যায় শত শত লিটার তেলের বোতল পাওয়া যায়, তাদের পুকুর ঘাটের মধ্যে দেখা যায় বস্তার বস্তা গম পাওয়া যায়। এগুলা কেন? এগুলা জনগণের হক মেরে। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ তো শুধু সাধারণ একজন মন্ত্রী ছিলেন না, উনি এই মন্ত্রীর চাইতে আরো উপরের স্তরের ছিলেন। কিন্তু উনার জীবন যাপন কেমন? উনার ঘরের মধ্যে সাধারণ একটা খাট পালংই নাই, উনি মাটিতে ঘুমান, ওনার খাবারের কোনো সাধারণ তাজা খাবারের ব্যবস্থা নাই। উনি হলেন মন্ত্রী, আমাদের পূর্বসূরি, তারা কেমন ভাবে মানুষের আমানত রক্ষা করেছেন। শুধুমাত্র সাহাবী না, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আনহুর দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখি তিনি কি পরিমাণ আমানতদার ছিলেন। ইমাম খতিবে বাগদাদ রাহিমাহুল্লাহ তাআলা আনহুর নাম আমরা অনেকেই শুনেছি। উনি অনেক বড় ইতিহাসবিদ ছিলেন, অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন। তিনি ওনার কিতাবের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আনহুর একটা কথা উল্লেখ করেছেন যে তিনি কি পরিমাণ আমানতদার ছিলেন, মানুষের সম্পত্তি রক্ষা করার ব্যাপারে তিনি কি পরিমাণ সচেষ্ট ছিলেন, কি পরিমাণ গুরুত্ব দিতেন একজন মানুষের সম্পদ রক্ষা করার ক্ষেত্রে। তিনি আব্দুল্লাহ ইবনুল মুবারক নিজেই বলেন, ইস্তারতু কালামান বিআরদিশ শাম
فذهبت على أن أرده لصاحبه فلما قدمت مروى نظرت فإذا هو معي فرجعت إلى الشام حتى رددته على صاحبه আব্দুল্লাহ ইবনুল মুবারক দেখেন কি পরিমাণ আমানতদার ছিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন শামের ভূমিতে ছিলাম, সিরিয়ার ভূমিতে যখন আমি ছিলাম, তখন এক ব্যক্তির কাছ থেকে একটা কলম ধার নিয়েছিলাম, কলম কর্জা নিয়েছিলাম কিছু একটা লেখার জন্য। এরপরে আমি ওই ব্যক্তির কাছে গিয়েছিলাম কলমটা ফেরত দেওয়ার জন্য, কিন্তু আমি ভুলে গিয়েছি তার কাছে তার কলমটা ফিরিয়ে দেওয়ার কথা। তার কাছে আমি তার কলমটা ফিরিয়ে দেওয়ার কথা যখন ভুলে গেলাম, আমি ওই শাম থেকে মারু অঞ্চলে চলে গিয়েছিলাম। মারু কোথায় জানেন? সিরিয়া হচ্ছে শাম, আর মারু হচ্ছে তুরস্ক। অনেক দূর, হাজার হাজার কিলোমিটার দূর। যেমন কথার কথা আমাদের বাংলাদেশ থেকে পাকিস্তান হবে, বা আরো দূর হবে, বাংলাদেশ থেকে ইরান হবে, এতটুকু দূর। তো তিনি সিরিয়া থেকে মারু অঞ্চলে চলে গিয়েছেন। তিনি বলেন, আমি এই মারু অঞ্চলে গিয়ে দেখি, আরে ওই ব্যক্তির কলমটা তো আমি ফিরিয়ে দেই নাই। তখন তিনি ওই পুরাতন যুগে, যেই যুগের মধ্যে কোনো সাধারণ কোনো যানবাহনের ব্যবস্থাও ছিল না, মানুষ হেঁটে চলাচল করত, মানুষ উট দিয়ে চলাচল করত, কিন্তু তিনি এই মারু অঞ্চল থেকে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আবার শাম অঞ্চলের মধ্যে এসে ওই ব্যক্তির কলমটা আবার ফিরিয়ে দিলেন। দেখেন কি পরিমাণ আমানতদার ছিলেন তারা। আর আমরা কেমন? আমাদের কাছে যদি এক ব্যক্তি টাকা রাখে, আমরা কি বলি? যা, ওই ব্যক্তি যখন টাকা চাইবে তখন দিয়ে দিলেই হবে, আমি তার ওই টাকাটা খরচ করে ফেলি। আসলে ভাই ওইটার নাম আমানত না। আমানত হচ্ছে আপনি যেভাবে একজনের কাছে দিবেন হুবহু ওইভাবে ফিরিয়ে দিবেন। আর যদি কোনো কারণে আপনার পরিপূর্ণ হেফাজতের পরেও ওই আমানতের মালটা নষ্ট হয়ে যায়, তখন আপনাকে জরিমানা দিতে হবে না। আর যদি আপনি মনে করেন এই আমানতের মাল আমাকে দিয়েছে, আমার প্রয়োজনে খরচ করব, তখন এই আমানতটার আমানত থাকে না, ওইটা হয়ে যায় দিয়ানত। আর দিয়ানত যদি আপনার পরিপূর্ণ হেফাজতের পরেও নষ্ট হয়ে যায়, এর জরিমানা আপনাকে অবশ্যই দিতে হবে। এখন দেখেন, যেই আমানতের মাল থেকে আপনি যদি ফায়দা হাসিল করেন, এইটার আমানত থাকবে না, ওইটা দিয়ানত হয়ে যাবে। ওইটা যদি যে কোনো কারণে নষ্ট হয়ে যায়, ওইটার জরিমানা আপনাকে অবশ্যই দিতে হবে। তো হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহু তাআলা সাধারণ একটা কলম ফিরিয়ে দেওয়ার জন্য হাজার হাজার কিলোমিটার থেকে ফিরে এসেছেন। তো আব্দুল্লাহ ইবনুল মুবারক এমন একজন আমানতদার হওয়ার কারণে তিনি আল্লাহর রাসূলের পক্ষ থেকে কি পরিমাণ পুরস্কার লাভ করেছিলেন। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহু তাআলা ওনার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালা এর মধ্যে নিয়ে এসেছেন। وقال العباس بن محمد النصفي رحمه الله تعالى سمعت أبا حاتم الفربري رحمه الله تعالى عنه أنه يقول رأيت ابن المبارك واقفا على باب الجنة وفي يده مفتاح। হযরত আবু হাতিম আল ফারবারি রাহিমাহুল্লাহু তাআলা যুগের অনেক বড় একজন ওলি ছিলেন। আবু হাতিম বলেন, আমি একবার স্বপ্ন যুগে দেখলাম আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন মারা গেলেন, আমি আব্দুল্লাহ ইবনুল মুবারককে দেখলাম তিনি একটা চাবি হাতে নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারককে বললাম, আব্দুল্লাহ ইবনুল মুবারক মা ইউকিফুকা হুনা, আপনি এখানে কেন দাঁড়িয়ে রয়েছেন এবং আপনার হাতে এই চাবিটা কে দিয়েছে? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ক্বালা মিফতাহ হাযা মিফতাহুল জান্নাহ দাফাআহু ইলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা হাত্তা আযুরার রাব ফাকুন আমিনি ফিস সামাই কামা কুনতা আমিনি ফিল আরদ। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আপনি যে আমার হাতে এই চাবিটা দেখতেছেন, এই চাবিটা হচ্ছে জান্নাতের চাবি, যেই চাবিটা আল্লাহর রাসূলের হাতে থাকার কথা ছিল। কিন্তু আল্লাহর রাসূল আমাকে এই চাবিটা কেন দিয়েছেন? আল্লাহর রাসূল আমাকে বললেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক, তুমি এই পরিমাণ আমানতদার ছিলে দুনিয়ার মধ্যে, তুমি সাধারণ একটা কলম ফিরিয়ে দেওয়ার জন্য মারু অঞ্চল থেকে শামের মধ্যে ফিরে এসেছো। সুতরাং তুমি যেভাবে জমিনের মধ্যে আমার আমানতদার ছিলে, তুমি আখিরাতের মধ্যেও আসমানের মধ্যেও আমার আমানতদার হয়ে যাও। তখন আব্দুল্লাহ ইবনুল মুবারকের হাতে স্বয়ং আল্লাহর রাসূল
জান্নাতের চাবি দিয়ে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক সাধারণ কোনো মানুষের সন্তান ছিলেন না। উনার বাবা ছিলেন একজন গোলাম, একজন কৃতদাস, কিন্তু সাধারণ একজন ইমানদার ছিলেন না। আল্লামা আবু বকর ইবনে খাল্লিকান রাহিমাহুল্লাহু তাআলা আনহু ওনার বিখ্যাত কিতাব ওয়াফায়াতুল আয়ান ওয়া আমবাউ আবনাইজ জামানের মধ্যে নিয়ে এসেছেন আব্দুল্লাহ ইবনুল মুবারকের পিতা হযরত মুবারক রাহিমাহুল্লাহু তাআলা আনহু উনি সাধারণ একজন কৃতদাস ছিলেন, কিন্তু যুগের পর যুগ, বছরের পর বছর ওনার মালিকের একটা আনার বাগানের মধ্যে কাজ করেছিলেন, কিন্তু এত বছরের ভিতরে একবারও উনি ওনার মালিকের আনার এতটুকু মুখ দিয়ে দেখেন নাই যে আনারটা টক নাকি মিষ্টি। এমন আমানতদার বাবার সন্তান ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক। সুতরাং আমাদেরকে আমানতদার হতে হলে, আমাদের সন্তানেরা আমানতদার হতে হলে আমার নিজেকে আমানতদার হতে হবে। আমার সন্তান ভালো মানুষ হতে হলে সর্বপ্রথম আমি নিজেকে ভালো মানুষ হতে হবে। আমার স্ত্রীর গর্ভ থেকে যদি ভালো সন্তান জন্ম নিতে হয়, তাহলে সর্বপ্রথম ভালো স্ত্রী আমাকে নির্বাচন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ খুব গুরুত্বপূর্ণ বয়ান শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব, খতিব দক্ষিণ মুদাওয়ারপুর জামে মসজিদ। তার আগে একটি এলান শুনি। আজকের আমাদের